عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. Alhamdulillah. Nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu 'alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه الذي والفرقان الحميد. شكرا محمد الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضلا وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير. وعن فضالة بن عبيد رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله أشد أذنا إلى الرجل حسن الصوت بالقرآن يذهب به من صاحب الحيلة إلى حيلته. رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মোহাম্মদের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত সুন্দর একটা পরিবেশ কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য দারুস সুফা মাদ্রাসার আজকের এই আয়োজনকৃত এই মাহফিলে আসার এবং বসার সুযোগ দান করেছেন। খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার?
শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি শতকোটি দরুদ ও সালাম। সকলে দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি করে নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমবেত আমার প্রাণপ্রিয় দিনী ভাইরা, আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন মাওলানা আব্দুল সাত্তার সাহেব। খুব সুন্দর আলোচনা করছিলেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে এলোমেলো ভাবে অগোছালো ভাবে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকী ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা মুসলমান, আমাদের পরিচয় কি? কথা বলেন, আরো জোরে বলেন। আমরা মুসলমান। ইসলামের সাথে আমাদের একটা সম্পর্ক আছে না নাই? আওয়াজ দিয়ে একটু কথা বলবেন, আমি জিজ্ঞাসা করবো, আপনারা উত্তর দেবেন। ইসলামের সাথে মুসলমানের একটা সম্পর্ক আছে। ইসলাম থেকে মুসলমানের নামকরণ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম সবচাইতে পছন্দের ধর্ম কার কাছে? আল্লাহর কাছে। আরো জোরে বলেন, সকলেই বলেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে সবচাইতে পছন্দের ধর্ম, তার নাম কি? আর বলছেন ভাই পাচ্ছেন মনে হচ্ছে ইসলাম কথাটা মুখ থেকে বের করতে যদি এত কষ্ট হয়, তাহলে সাহাবায়ে কেরামের মতো যুদ্ধের ময়দানে যাবেন কিভাবে? সাহাবায়ে কেরাম জীবনের সব মায়া ত্যাগ করে দিয়ে, সব মায়া ত্যাগ করে দিয়ে শুধুমাত্র ইসলামের কালিমা পতাকা উড্ডীন করার জন্য, কালিমার পতাকা উড্ডীন করার জন্য, উঠিয়ে রাখার জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবনের মায়া ত্যাগ করে দিয়েছেন। বাড়িঘর ছেড়ে দিয়েছেন, বিবিবাল বাচ্চা ছেড়ে দিয়েছেন, সম্পদ ছেড়ে দিয়েছেন, শুধুমাত্র রেজায়ে মাওলার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের তো ওই ইমানই বলে বলিয়ান হতে হবে। সাহাবায়ে কেরাম যেমন সর্বোচ্চ চেষ্টা করে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহর মনোনীত ধর্মকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য যেমন নিজের জীবনের মায়া ভুলে গেছেন, বাড়িঘরের কথা ভুলে গেছেন, সম্পদের কথা ভুলে গেছেন, শুধুমাত্র আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তারাও মুসলমান ছিল, আমরাও মুসলমান। আমাদেরকেও ইসলাম প্রতিষ্ঠা, ইসলাম কায়েমের লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার চেষ্টা পূর্ণতা দান করবেন কে? আরো জোরে বলেন কে? ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম। কুরআনুল কারীমে আল্লাহ ঘোষণা করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আলী ইমরান, সূরা আলী ইমরানের 19 নং আয়াত আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম।
আর ওই ইসলাম কথা থেকে আমার আপনার নামকরণ করে আমার আপনার নাম রাখা হয়েছে কি মুসলমান। কি বলেন? মুসলমান। আমার আপনার কাছে ইসলাম থাক আর না থাক, আমার আপনার পরিচয় আছে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার পরিচয় আছে মুসলমান। আল্লাহ পাক কোন আয়াতে বলছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া আল্লাহর দরবারে কিছুই কবুল হবে না। আল্লাহর দরবারে কিছুই কবুল হবে না। এজন্য আমরা মুসলমান হিসাবে দুনিয়াতে পরিচয় লাভ করেছি। দুনিয়াতে আমি আপনি মুসলিম হিসাবে পরিচয় দিতে পেরেছি। এটা আমার আপনার জন্য সৌভাগ্য। এটা আমার আপনার জন্য সৌভাগ্য যে আমি আপনি দুনিয়াতে মুসলিম হিসাবে পরিচয় লাভ করেছি। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইসলামের সাথে আমার আপনার নামটা মিশে আছে। ইসলামের সাথে আমার আপনার নামটা মিশে আছে। সাহাবায়ে কেরাম যেমন ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যক্তিগতভাবে শান্তি পাওয়ার জন্য, পারিবারিকভাবে শান্তি পাওয়ার জন্য, সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, রাষ্ট্রীয়ভাবে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যেমন সাহাবায়ে কেরাম আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইসলাম কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য যেমন ঘরবাড়ি ছেড়েছেন, সম্পদ ছেড়েছেন, বিবিবাল বাচ্চা ছেড়েছেন এবং নিজের জীবনের মায়া ত্যাগ করে সর্বাত্মক চেষ্টা করে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, ঠিক এরকম আমাদেরকেও সর্বাত্মক চেষ্টা করে নিজের জীবনের মায়া ত্যাগ করে, সম্পদের মায়া ত্যাগ করে, বিবিবাল বাচ্চার মায়া ত্যাগ করে আমাকে আপনাকে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর প্রমাণ দিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম। বদরের প্রান্তরে দেখেন সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল মাত্র কয়েকশো, মাত্র 313 জন। উহুদের ময়দানে সংখ্যা ছিল মাত্র কয়েকজন সাহাবায়ে কেরামের। মুসলমান তাবুকের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কম, কিন্তু মুসলমানদের এই প্রচেষ্টায় মুসলমানদের আল্লাহ রাসূলকে খুশি করার, আল্লাহর ঈমানি প্রেরণা নিয়ে, ঈমানি জজ্বা নিয়ে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে আল্লাহর উপরে ভরসা করে তারা নেমে পড়েছে। আল্লাহ পাক তাদেরকে বিজয়ের মালা পরায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরাও পৃথিবীর বুকে সংখ্যায় কম নেই, মুসলমানের সংখ্যা কম নেই। মুসলমান পীরের জাতি, মুসলমানের হুঙ্কারে কাফের মুশরিকরা পূর্বে পলাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের আওয়াজ কমে যাওয়ার কারণে ওই ইহুদি খ্রিস্টানরা আমাদের মাথার উপরে চেপে বসেছে। কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানের বাবার ক্ষমতা ছিল না। মুসলমানদের ভিতরে যদি একতাবদ্ধ থাকতো, মুসলমানদের ভিতরে যদি একাত্মতা থাকতো, আল্লাহর কোরআনের বিধানকে, আল্লাহর কোরআনের হুজ্জুকে, আল্লাহর কোরআনের রশ্মিকে যদি আমরা আঁকড়ে ধরে রাখতাম, পৃথিবীর কোন বাতিল শক্তি মুসলমানদের উপরে আঙ্গুল উঁচু করে দেখাতে পারত না। বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমাদের উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন সম্মিলিতভাবে, একতাবদ্ধ হয়ে আল্লাহ কোরআনের রুজুকে, কোরআনের রশ্মিকে আঁকড়িয়ে ধরার কথা বলছেন। আল্লাহ কি বলছেন? আঁকড়িয়ে ধরো, সম্মিলিতভাবে, এককভাবে নয়, জামিআ কথা বলা হয়েছে। জামিআ মানে সম্মিলিতভাবে। একক ওলামায়ে কেরামকে বলা হয় নাই, একক ইমামদেরকে বলা হয় নাই, একক মসজিদের আলেম ওলামাদেরকে বলা হয় নাই। শুধুমাত্র আল্লাহ পাক বলে দিয়েছেন সম্মিলিতভাবে যার নামের সাথে ইসলামের নামটা মিশে আছে, যেই মুসলমান তার নামের সাথে ইসলামটাকে ধরে রেখেছে, প্রত্যেকের উপরে এই কোরআনের রশ্মিকে, এই কোরআনের রশ্মিকে ধরে রাখা উচিত। কথা বলেন ঠিক না?
বাতিল শক্তি তোমাদেরকে কোরআন যদি আঁকড়িয়ে ধরে রাখো, কোরআন যদি আঁকড়িয়ে ধরে রাখো, কোন বাতিল শক্তি, কোন বড় শক্তি, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত তোমাদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিল থেকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, তোমাদের জন্য আমি দুটো জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? আর আওয়াজ দিয়ে বলেন, দুটো জিনিস রেখে গেলাম। আল্লাহ নবী বলছেন, তোমরা যদি মজবুত ভাবে, শক্ত ভাবে আঁকড়িয়ে ধরে রাখতে পারো, আল্লাহ নবী বলছেন লান্না দিল্লু, কখনো কষ্টিনকালেও তুমি পথভ্রষ্ট হবে না, তুমি বিপদ হবে না, তুমি বিপদগামী হবে না, ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে তুমি পতিত হবে না। আল্লাহ নবী বলছেন দুটো জিনিস হলো, এক হলো আল্লাহর কিতাব, একটি বলেন আল কোরআন, বলেন জোরে আল কোরআন। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আমরা কার গোলাম? আওয়াজ দিয়ে বলেন, কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। আমরা আল্লাহর গোলামি করে দুনিয়াতে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানদের গোলামি করে পৃথিবীতে বাঁচতে চাই না। কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানদের দালালরা আমাদের দেশে আছে, তাদেরও পাচেটে, তাদেরও গোলামি করে আমরা বাঁচতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? ইসলাম চিরদিনের শান্তির একটা ধর্ম। দিয়েছেন কে? আর জোরে বলেন, দিয়েছেন কে? আল্লাহ। ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা করতে হবে আমাকে, আপনাকে। আমার আপনার অবস্থান থেকে, প্রত্যেকের অবস্থান থেকে আমাকে আপনাকে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে, আজীবন চেষ্টা চালিয়ে যেতে হবে। পূর্ণতা দেবেন কে? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির আশায় দেশের মানুষ লড়াই করছে হইয়া বেহুশ, শান্তির আশায় দেশের মানুষ, শান্তির আশায় দেশের মানুষ লড়াই করছে হইয়া বেহুশ, মরিচিকা পিছে করে জীবন মরণ সাধনা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আমার হাত ইসলাম আমাকে আপনাকে প্রতিষ্ঠা করতে হবে। শুধু ওলামায়ে কেরাম এটার ব্যাপারে গলা ফাটায়া চিৎকার দিয়ে মাহফিলের মাধ্যম দিয়ে জনসভার মাধ্যম দিয়ে বলে চলে গেল, আর আপনি সহযোগিতার হাত বাড়ালেন না, এর দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সূরা হুদ। কোন সূরা? আর যারা বলেন সূরা হুদ। হুদ একজন নবীর নাম, হুদ একজন নবীর নাম। এই সূরা নাযিল যখন হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন মসজিদে নববী। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বৃদ্ধ বানায় দিল কে?
আপনি বিদ্ধ হয়ে গেলেন কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সূরা হুদ আমাকে বিদ্ধ বানায় দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলছেন সূরা ওয়াকিআ আমাকে বিদ্ধ বানায় দিয়েছে। সূরা তাকবীর ইদা শামসু কুবিরাত এই সূরা আমাকে বিদ্ধ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই সূরার 3 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কয় নম্বর আয়াত? আর যদি বলেন 3 নম্বর আয়াত। এই আয়াত শুরুর আগে আল্লাহ পাক বলেছেন, আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে প্রার্থনা করো, ইস্তিগফার করো। কি করো? ইস্তিগফার করো। কি করো? ইস্তিগফার করো। এর অর্থ হলো তোমরা ক্ষমা প্রার্থনা করো। কি করো? ক্ষমা প্রার্থনা করো। কার কথা জান? তাহলে আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা ক্ষমা প্রার্থনা করো। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলছেন সুম্মা তুবু ইলাইহি, ফিরে আসো, তওবা করো, মানে ফিরে আসো। অপরাধ করেছো, ফিরে আসো। অন্যায় করেছো, ফিরে আসো। গুনাহের কাজ করে নিয়েছো, ফিরে আসো। আমি আল্লাহ তোমার প্রার্থনা শুনবো, তোমাকে আমি মাফ করে দেবো। যেরকম সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইজান আমার কথা বোঝা যাচ্ছে তো? ভাই বোঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি ইস্তিগফার করো, ইস্তিগফার করো, ফিরে আসো অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন থেকে, নিপীড়ন থেকে ফিরে আসো। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, আল্লাহ পাক বলেন তোমাকে দুনিয়ার জমিনে আমি সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দান করব। যেরকম সুবহানাল্লাহ। আর যদি বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা হুদের 3 নম্বর আয়াতে ইস্তিগফারের কথা বললেন, আর তওবার কথা বললেন, প্রার্থনার কথা বললেন, আর গুনাহ থেকে, অপরাধ থেকে, জুলুম নির্যাতন নিপীড়ন থেকে ফিরে আসার কথা বললেন। আল্লাহ বলেন, ফিরে আসলে বান্দা তোমাকে নির্দিষ্ট কাজের জন্য আমি একটা সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন আমি তোমাকে উপহার দেব। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার হাজিরিন, একটু লক্ষ্য করুন, রব্বুল আলামিন বলেন ওয়ায়ুযিকুল্লাযী ফাদলিন ফাদলাম, বান্দা তুমি যদি সওয়াবের কাজ করো আমি আল্লাহ বেশি বেশি তোমাকে সওয়াব দান করব। সুবহানাল্লাহ বলেন। আজকে আমি এখানে মাহফিল করতে এসেছি, শুনতে এসেছি, কোরআন আর হাদিসের কথাগুলো শুনতে এসেছি। নেক কাজ কিনা? কথা বলে না, নেক কাজ কিনা? মুসলমান নেকের কাজ আমি আপনি করতে এসেছি। রব্বুল আলামিন বলেন, বান্দা নেকের কাজ একটা করবা, তোমাকে 10 গুণ নেকি বানায় দেব। যেরকম সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। রব্বুল আলামিন বলেন, বান্দা একটা নেকের কাজ করবা, আমি আল্লাহ তোমাকে 10টা নেকি দান করব। যেরকম সুবহানাল্লাহ। গুনাহের ক্ষেত্রে আল্লাহ পাক বলেন, একটা গুনাহ করবা, একটাই তোমাকে, তোমার একটাই অপরাধ করবা, একটাই গুনাহ দেখা হবে। গুনাহের ক্ষেত্রে আল্লাহ পাক আমার আপনার জন্য কত রকম সুন্দর ফায়সালা করে দিয়েছেন। বান্দা অপরাধ একটা করবা, একটা গুনাহ লেখা হবে, কিন্তু নেকি একটা করলে আল্লাহ পাক 10 গুণ বাড়ায় দেবেন। যেরকম সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে এসেছি আমি আপনি দারুল সুরফা মাদ্রাসার ভোটাঙ্গার, আজকের এই মাহফিলে এসেছি। একটা মাহফিলে আসার কারণে আল্লাহ পাক 10টা মাহফিলে যাওয়ার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই মাহফিলগুলো আমার আপনার জন্য কল্যাণের কারণ হবে, নাজাতের ওসিলা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, বান্দা ওয়ায়ুযিকুল্লাযী ফাদলিন ফাদলা, আমি তোমার নেকির কাজের উপর আমি আল্লাহ বাড়ায় দেব। সুবহানাল্লাহ বলেন।
সম্প্রদায়ের কাছে এসেছিলেন। কোন সম্প্রদায়? আদ সম্প্রদায়ের কাছে এসেছিলেন। ওয়াইলা আদিন আখাহুম হুদা। আল্লাহ পাক বলেন আদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই হুদকে পাঠানো হয়েছে তাদের হেদায়েতের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন হুদ সম্প্রদায়, হুদ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেছিল আনিবুদুল্লাহ। আল্লাহ বলেন হুদের কাজ ছিল তার সম্প্রদায়কে হেদায়েতের রাস্তা দেখানো, হেদায়েতের কথা বলানো। আনিবুদুল্লাহ, আল্লাহর দাসত্বের কথা বলা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। হুদ আলাইহিস সালাম তার কওমকে ইবাদতের জন্য বললেন আনিবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ ছাড়া তোমরা আর কোনো কারো দাসত্ব করো না, আল্লাহর ইবাদত করো না। মুসলমান কোরআন আজ আছে না নাই? কথা বলে না আছে না নাই? কোরআন আজ আছে, গতদিন ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মুসলমান এই আদেশটা আমার আপনার জন্য আছে না নাই? এই আদেশ আমার আপনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আনিবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ও পৃথিবীবাসী, হুদ যেমন তার সম্প্রদায়কে ইবাদতের কথা বলেছেন, এটা আমার কথা, এটা যতদিন থাকবে এটা তোমার জন্যই প্রযোজ্য। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। হুদ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলছেন ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা। আমি তোমাদের জন্য তোমাদের কাছ থেকে কোনো উজর চাই না, কোনো প্রতিদান চাই না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। আল্লাহর নবীগণ, আল্লাহর পয়গম্বরগণ যারা দুনিয়ার জমিনে আগমন করেছেন, প্রত্যেকেরই একটা কথা ছিল তোমরা আল্লাহর দাসত্ব করো, আল্লাহর হুকুমগুলোকে মেনে নাও, আল্লাহর দাসত্ব করো। রব্বুল আলামিন তোমাদেরকে কল্যাণ দান করবেন, ইহকালে কল্যাণ দান করবেন, পরকালে তোমাদেরকে জান্নাত দিয়ে তোমাদেরকে ধন্য করে দেবেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত হুদ আলাইহিস সালাম তার কওমকে ডাক দিয়ে বলেন ওয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম। তোমরা যে অপরাধ করেছো, অপরাধের কারণে আল্লাহর দরবারে তোমরা প্রার্থনা করো, ক্ষমা প্রার্থনা করো। তোমরা তুবু ইলাইহি, আর অপরাধ থেকে ফিরে আসো। ওই কথার সাথে এই কথার মিল রয়েছে মুসলমান। এই আয়াতের কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসতামা আলাইকুম মিদরারা। তোমরা যদি ইস্তিগফার করো, ফির তওবা করো। ইস্তিগফার যদি করো, তওবা যদি করো, আল্লাহ পাক বলেন ইসতামা আলাইকুম মিদরারা। আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য, জমিনের জন্য, তোমাদের জন্য আমি আল্লাহ মুসুর ধরে বৃষ্টি বর্ষণ করব। যেরকম সুবহানাল্লাহ। শুধু করতে হবে কি? ইস্তিগফার। কি করতে হবে? ইস্তিগফার করতে হবে, আর অপরাধ থেকে ফিরে আসতে হবে। কথা বুঝে আসছে কি আসে না? আওয়াজ দিয়ে বলেন, কথা বুঝে আসছে কি আসে না? আল্লাহ পাক বলছেন ইস্তিগফার করলে আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে মুষলধারে বৃষ্টি দান করব। সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু ঘোষণা করছেন ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। কুওয়াত মানে কি বলেন তো? কেউ পারে না। কুওয়াত মানে শক্তি, কুওয়াত মানে কি? শক্তি। আল্লাহ পাক বলছেন যে তোমাদের শক্তির উপরে শক্তি আমি আল্লাহ দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার হাজিরিন একটু লক্ষ্য করুন, রব্বুল আলামিন বলেন ইস্তিগফার করো, আমি আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি দান করব। এটাতে কি হবে তোমাদের জন্য? জমিনে ফসল উৎপাদন হবে। কথা বলেন ঠিক কিনা? আকাশের পানি বন্ধ হয়ে গেলে জমিনের উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলবে। জমিনে